নমস্কার বন্ধুরা, গল্পকথাতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা শুনব সাপ ও সন্ন্যাসীর গল্প। এক মাঠে রাখালেরা গরু চড়াতো। সেই মাঠে এক ভয়ানক বিষধর সাপ থাকত। সকলেই তার ভয়ে অতি সাবধানে থাকত, কিন্তু তবুও কখনো কখনো সেই সাপের কামড় কাউকে না কাউকে খেতে হতো। একবার এক সন্ন্যাসী সেই মাঠ দিয়ে যাচ্ছিল। রাখালেরা ছুটে এসে বললে, সাধু বাবা, ওইখানে এক ভয়ানক বিষধর সাপ আছে, ওইদিকে যেও না। সাধু বললে, তা হোক, আমি মন্ত্র জানি। এই বলে সন্ন্যাসী ঠাকুর মাঠের দিকে যেতেই সাপটা তাকে কামড়াতে এলো। সন্ন্যাসী ঠাকুর তাকে এক মন্ত্রপুত জল দিতেই সে কেঁচোর মতো হয়ে গেল। সন্ন্যাসী বললে, কেন তুই সকলকে হিংসা করে বেড়াস? আয়, তোকে মন্ত্র দেব। এই মন্ত্র জপ করলে তোর ভগবানে ভক্তি হবে আর হিংসা প্রবৃত্তি কমে যাবে। এই বলে সে সাপকে মন্ত্র দিল। বলল, এই মন্ত্র জপ করিস আর কাউকে হিংসা করিস না, আমি আবার আসব। এই বলে সন্ন্যাসী ঠাকুর চলে গেলেন। এই রকমে কিছুদিন যায়। রাখালেরা দেখে সাপটা আর কামড়াতে আসে না, ঢিল মারলেও তেড়ে আসে না, কেঁচোর মতো হয়ে গেছে। একদিন এক দুষ্টু রাখাল তার ল্যাজ ধরে খুব ঘুরপাক দিয়ে আছড়ে ফেলে দিল। তার মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো। সে অচেতন হয়ে পড়ল। রাখালেরা মনে করলো সাপটা মরে গেছে। অনেক রাতে সাপের চেতনা হলো। ও আস্তে আস্তে অতি কষ্টে নিজের গর্তের ভেতর গেল। তারপর থেকে সে আর দিনের বেলা বাইরে আসতো না। আহারের জন্য রাত্রিতে একবার বাইরে আসতো। মাটি, ফল, পাতা যা পেত তাই খেয়ে প্রাণ ধারণ করত। প্রায় 1 বছর বাদে সন্ন্যাসী আবার সে রাস্তায় এলো এবং সাপের খোঁজ করল। রাখালেরা বলল, সে সাপ মরে গেছে, কিন্তু সন্ন্যাসী জানতো সাপের মরার বয়স এখনো হয়নি। সে সাপের নাম ধরে ডাক দিলে সাপ বেরিয়ে এলো। সন্ন্যাসী তার কুশল জিজ্ঞাসা করলে সে বলল, ভালো আছি। সন্ন্যাসী বললে, তুই এত রোগা হয়ে গেছিস কেন? সাপ বললে, আপনার আদেশে কাউকে হিংসা করি না, তাই শুধু ফল, পাতা, মাটি খেয়ে থাকি, তাই রোগা হয়ে গেছে। সন্ন্যাসী বলল, আর রাখালেরা যে তোকে ছুঁড়ে মেরেছিল? সাপ বললে, হ্যাঁ, মনে পড়েছে বটে, ওরা আমায় ছুঁড়ে মেরেছিল। সন্ন্যাসী বলল, তা তুই ওদের কিছু বলিসনি কেন? আজ্ঞে, আপনি তো হিংসা করতে বারণ করেছেন। সন্ন্যাসী বলল, আমি তোকে হিংসা করতে বা কামড়াতে বারণ করেছি, ফোঁস করতে তো বারণ করিনি। যদি ফোঁস না করিস তাহলে নিজেকে রক্ষা করবি কি করে? তো বন্ধুরা, আজ আমরা এই গল্প থেকে কি শিখলাম? প্রয়োজনে প্রতিবাদ করা দরকার। তো ছোট্ট বন্ধুরা, আজকে আমাদের গল্প তোমাদের কেমন লাগলো তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে নিও। আর এই রকম মজার মজার আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা।